রমজান মাসে কম কম খাবেন, কম কম ঘুমাবেন ইনশাআল্লাহ। ইফতার করতে বসছে মনে সারাদিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমার। আর সেইটাই খাচ্ছে এমন হবে যে জীবনের শেষ খাওয়া হবে না কোনদিন। কথা বুঝতে পারছেন? জীবনেও তো সন্ধ্যার সময় এগুলো খাই না, আমরা খাই এগুলো। যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে। নর্মাল খাবার খান, সিম্পল নর্মাল খাবার খান, বাইরের খাবার অ্যাভয়েড করেন, এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে। ম্যানুফ্যাকচার্ড খাবার বেশি খাইতে যায় না। ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে সুন্নতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে সুন্নত নাই। আমি কি বুঝাতে পারছি? এগুলো মুসলিমদের শোভা পায় না। মুসলিমরা হয় পরিশ্রমী জাতি, মেদহীন জাতি, কর্মঠ জাতি, এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে, ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে, চর্বি বানিয়ে ফেলবে, এমনটা মুসলিমদের শোভা পায় না। রমজান মাসে একটু কম খাবেন, একটু কম ঘুমাবেন, একটু কম ইফতার করেন। যাই হোক, আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান, সুন্নাহসম্মত খাবার খান, পানীয় খান বেশি করে, ফ্রুটস খান বেশি করে, আপনি সুস্থ থাকার চেষ্টা করেন, একটু ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, হাঁটাহাঁটি করেন, কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে আপনাদের যাকাতগুলোকে দিয়ে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? যাকাত কারো যেন বাকি না থাকে, এটা আপনার সম্পদে গরিবের হক, পারবেন না? যাকাত অবশ্যই দিতে হবে, এটা ফরজ। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, পারবেন? রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন, পারবেন? রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন, পারবেন? রমজান মাসে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন, পারবেন? তাদের বাড়ানোর দরকার হয় না? সবকিছুর দাম বাড়ে, ওদের দাম বাড়ে না? 5-10 হাজার টাকা দিয়ে এখন সংসার চলে? আসলে কি চলে? উনি খুতবা দিবেন, তারাবি পড়াবেন, নামাজ পড়াবেন, মাস শেষে একটা সামান্য গা বাঁচানো একটা হাদিয়া দিয়ে দিবেন, সে ঈদ করবে না? তার পরিবারের সারা মাসের খরচ নাই? এগুলো দায়িত্ব কাদের? আমাদের না? এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম, আমি কথা বলছি। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন, তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে, এটা দাবি আমাদের। তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে, তাদের মাথা যদি ফিকির থাকে, উপার্জনের ফিকির, পরিবার চালানোর ফিকির, তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না। বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী, তাকে বসিয়ে রাখা হয়, রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়, তুমি খালি গবেষণা করো, তোমার সব আমরা দেখছি, এরকম ট্রেডিশন আছে। আমাদের এখানে এটা নাই কেন? আল্লাহ পাক আমাদের মনটাকে বড় করুন। রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন। আরেকটা বিষয় বাড়ান, এটা দিয়ে আমি শেষ করছি। আল কোরআন। রমজান মাস কি কারণে মহিমান্বিত? একটা কারণে, এই মাসে কি নাজিল হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কিতাব নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। লাইলাতুল কদরেই আমি কোরআন নাজিল করেছি। অতএব এই মাসে ইতিকাফ করার চেষ্টা